আদালতের রায় ঘোষণার আগেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে আসল কালপিট ভিক্টরকে ধরিয়ে দিল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় সবাই জালিয়াতির দায়ে রাহির দিকে দোষের আঙুল তুললেও রাহুল কিছুতেই মানতে পারে না। কারণ রাহুল রাহিকে চেনে, রাহুল রাহি সম্পর্কে জানে। রাহি কখনোই জালিয়াতি করতে পারে না, রাহি কখনোই দায়িত্ব কর্তব্যে অবহেলা করতে পারে না। তাই সবাই যখন রাহিকে পুলিশের হাতে তুলে দেয়, রাহুল তখন সবার বিপক্ষে গিয়ে রাহিকে নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে নামে। রাহুলের পাশে থাকে মেমো, অনি সহ আরও অনেকেই। তবে এমন কাজ যে ভিক্টর করতে পারে তা কারোর ধারণাতেও আসে না। মনে মনে ভাবে ভিক্টর, ভাই রাহুল, তুমি যতই নিজের স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো না কেন, যে জাল আমি পেতেছি সেই জাল থেকে তোমার স্ত্রী বের হতে পারবে না। কারণ আমি এমনভাবে ডকুমেন্টসগুলো অপোনেন্ট পার্টির হাতে তুলে দিয়েছি যে তারা কেউ আমার নাম কখনো বলবে না, তোমার বউয়ের নামই বলবে। আর সেই ব্যবস্থা তো আমি করেই রেখেছি। ওই অপোনেন্ট পার্টির সাথে আমার কথা হয়ে গেছে। রাহুলের বাবাও বেশ ভেঙে পড়ে, তবে কিচ্ছু করার নেই, কারণ অপোনেন্ট পার্টি তো রাহির নামটাই বলেছে। রাহুল ভাবতে থাকে কোন উপায়ে সে প্রমাণ করবে যে রাহি নির্দোষ। উকিলের সাথে কথা বলে, কিন্তু উকিল জানাই যে অপোনেন্ট পার্টি তো সরাসরি রাহির নামটাই বলেছে। এক্ষেত্রে আর আমাদের কী বা করার আছে? আমি কেসটা লড়তে পারি ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে তাতে বিশেষ কোনো কাজ হবে। রাহুল আপসেট হয়ে যায়, মেমোকে বলে, মেমো আমার কিছুই ভালো লাগছে না, যে করেই হোক না কেন রাহিকে নির্দোষ প্রমাণ করতেই হবে। রাহি এমন কাজ করতে পারে না মেমো। সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। মেমো রাহুলকে বলে, কিন্তু রাহুল তুই কি করে প্রমাণ করবি বলতো? আর ওরা রাহি বৌদির নামটাই বা নিল কেন? রাহুল মেমোকে বলে, মেমো আমার মনে হয় এটা আমাদের এই কোম্পানির কেউ করেছে। এত বছরের বিশ্বস্ত কোম্পানি, কেউ কখনো 2 নাম্বারই করেনি, বিশ্বাসঘাতকতা করেনি, জালিয়াতি করেনি। এখন নতুন করে কেই বাই কাজ করবে? রাহুল ভাবতে থাকে নতুন কে এই কোম্পানিতে জয়েন করেছে। কাল সকাল হলেই কেসের হিয়ারিং শুরু হয়ে যাবে। রাহুল মেমোকে বলে, মেমো হিয়ারিং এর আগে আমাকে একবার অফিসে যেতে হবে, ওখানে আমার কিছু কাজ আছে। সকাল হয়ে যায়, হিয়ারিং শুরু হয়ে যায়। রাহুল অফিসে চলে যায়, অন্যদিকে মেমো আদালতে চলে যায়। হিয়ারিং চলতে থাকে, একের পর এক রাহির দিকেই দোষের আঙুল তুলতে থাকে লয়ার এবং অপোনেন্ট পার্টির সবাই রাহির নামটাই বলে। রাহি তাদের হাতে সব ডকুমেন্টস তুলে দিয়েছে, সব ডিজাইন তুলে দিয়েছে, সমস্ত গোপন নথিগুলো তুলে দিয়েছে, এমনটাই বলতে থাকে। যেটা শুনে রাহি অবাক হয়ে যায়। রাহির বাবাও ভাবতে থাকে যে কেন তার মেয়ের নামে এই আজে বাজে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে? তবে কি বিনা দোষে রাহি শাস্তি পাবে? মেমো ভাবতে থাকে, রাহুল তুই কোথায়? রাহুল এখনো কেন আসছিস না? একটু পর তো রায় ঘোষণা হয়ে যাবে, রাহি বৌদির সাজা হয়ে যাবে। না আমি এটা মানতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে রাহুল অফিসে চলে যায়, আর অফিসে গিয়ে রাহুল গোটা ঘটনা ইনভেস্টিগেশন করতে থাকে। হঠাৎ রাহুলের মনে পড়ে অফিসের একটা কোনায় একটা সিসি ক্যামেরা লাগানো আছে, আর সেটা গোপন সিসি ক্যামেরা, কেউই জানে না ওটার কথা। এটা শুধুমাত্র বাবা আর আমি জানতাম। রাহুল ওই ক্যামেরার ফুটেজটা চেক করে এবং ফুটেজটা চেক করে দেখে যে ওই রাত্রিবেলা ভিক্টর অফিসে এসেছিল এবং অফিসে এসে ওই গোপন নথিগুলো, ল্যাপটপ থেকে ডকুমেন্টসগুলো সবই ভিক্টর চুরি করেছে। ভিক্টর ওগুলো নিয়ে অফিস থেকে বের হয়েছে, যেটা দেখে চমকে যায় রাহুল। বুঝতে পারে তার মানে সবকিছুর পেছনে জামাইবাবুর হাত আছে। ওই ফুটেজটা নিয়েই রাহুল বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মহামান্য আদালত যখন রাহির রায় ঘোষণা করবে, ঠিক তখনই রুদ্রমূর্তিতে আদালতে ঢোকে রাহুল এবং চিৎকার করে বলে, দাঁড়ান মহামান্য আদালত, আমার কিছু বলার আছে। রাহি নির্দোষ, আমার স্ত্রী কোনো জালিয়াতি করেনি, করেছে অন্য কেউ, আর তার প্রমাণ রয়েছে এই ফুটেজে। এই বলেই ওই সিসিটিভি ফুটেজটা আদালতের হাতে তুলে দেয় রাহুল। ফুটেজটা যখনই চালানো হয় তখনই সেখানে স্পষ্টভাবে ভিক্টরকে দেখা যায়, যেটা দেখে রাহুলের বাবা সহ সবাই অবাক হয়ে যায় এবং ভিক্টর যে এমন কাজ করতে পারে তা কেউ ধারণাও করতে পারে না। রাহুলের বাবা চিৎকার করে বলে, ভিক্টর আমি তোমাকে ছাড়বো না, বিশ্বাসঘাতক। এই বলে ভিক্টরকে ঠাটিয়ে একটা চড় মারে রাহুলের বাবা। অন্যদিকে রাহি নির্দোষ প্রমাণিত হয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন সিসিটিভি ফুটেজ দেখিয়ে রাহি যে নির্দোষ তা প্রমাণ করে রাহুল? কমেন্ট করে জানাতে ভুলো না।